গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি শেফালি সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা বাড়িতে সকলেই ভালো আছি ও সুস্থ আছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা পানা পুকুর। পানার ফুলগুলো কত সুন্দর করে ফুটেছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি সেই বিছনা গোছানো থেকেই শুরু করলাম। আমি বালিশ কভারগুলোকে খুলে নিচ্ছি ধোয়ার জন্য। বেশ কতদিন থেকে ধুচ্ছিই না, কারণ মেয়েদের পরীক্ষার চাপে আমার ঠিকমতো কোনো কাজ করাই হচ্ছে না। তো আজকে ভাবছি যে এদিকের বালিশের কভারগুলো, এদিকে বেড কভারটা সব কিছুই ধুয়ে দেব। তো বালিশ কভারগুলোকে আগে খুলে নিচ্ছি। খুলে নিয়ে তারপরে বেড কভারটাকে তুলে অন্য বেড কভার পাতিয়ে দেব। যে বেড কভারটা এখন আমার বিছনায় পাতানো আছে, এই বেড কভারটাই আমাকে কিন্তু বেশ ভালো লাগে। সুন্দর ফুল আর বিছনাটাতে ফুটিয়েছেও ভালো। আর পরে তো তোমাদের দাদাভাই একটা বেড কভার নিয়ে আসলো, দেখতে সুন্দর, কিন্তু কেন জানি না আমার বিছানায় ততটা মানায় না। তো এদিকে দেখো, আমার যে ভিতরের কাঁথাগুলো আছে সেগুলো মানে ছিঁড়ে গেছে। তো জানলাটাকে আগে খুলে নিচ্ছি, আর ওগুলোকে আমি একটু ভিতরে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিলে সুন্দর লাগবে, মানে ওগুলো ছিঁড়া আর দেখা যাবে না। তো ওগুলোকে সুন্দর করে ঢুকিয়ে দিলাম। এখন আমি বেড কভারটাকে পেতে নেব। কিন্তু আগের বেড কভারটার থেকে এখনকার বেড কভারটা আমাকে ততটা ভালো লাগে না। আগে বেড কভারটা কিন্তু ওটার থেকে এটাই ভালো, কিন্তু আমার ততটা ভালো লাগে না। আর জানলাটা খুললে জানলাটার এই দিকে প্রতিদিন রৌদ্র এসে পড়ে আমার বিছনাটাতে, আর একটা আলো এসে পড়ে। তা আলোটার জন্য মানে ঘরটা কিন্তু একটু আলো দেখা যায়। লাইট না জ্বালালেও সেই আলোটা পড়ে যায় বিছানায়, ভালো লাগে দেখতে। আর বেড কভার পাতানোর সময় আমি এই সাইডেরগুলোকে এভাবে ভিতরে ঢুকিয়ে দিই, কেননা আমার দুটো মেয়ে তো, ওরা বিছনায় উঠে যে লাপা ঝাপা করে, সেজন্যই ওগুলো মানে বেড কভারের সাইডের এগুলো আমি ভিতরে ঢুকিয়ে দিই। তাহলে লাপা ঝাপা করলেও আর বেড কভারটা বের হয় না। বিছানাটাকে সুন্দর করে পাতিয়ে নেওয়ার পর আমি যাব কাপড় ধুতে, কারণ বড় মেয়ের আজকে শুধু পরীক্ষা আছে। তো 12টা 45-এ আমি একটা টাইম পাবো, সেজন্যই কিছু কাপড় হয়তো ধুয়ে দিচ্ছি। এদিকে আমি কাপড়গুলোকে সাপের জলে মেখে রেখে স্নানটাও করে নেব, আবার রান্না করতে হবে। এদিকে বেলা তো অনেকটাই হয়ে যাচ্ছে, আর নয়তো তাড়াহুড়ো করে রান্না না করলে মেয়েকে টাইম মতো স্কুলে নিয়ে যেতে পারবো না। আর আজকে আবার তোমাদের দাদাভাইও নাকি চলে যাবে, তো সকালবেলায় যাওয়ার জন্য রেডি হয়েছিল। তো আমি বললাম যে খাওয়া দাওয়া করে একসঙ্গে বেরোবো। এই যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাংস, আর এদিকে তো বাঁধাকপি কেটে রেখেছি, বাঁধাকপির ঘন্ট, মাংস, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। কাপড়গুলোকে মেখে রেখে এদিকে রান্না বসিয়ে দিলাম। তো তারপরে রান্নাটা করে নিই। আজকে এই যে ফুলকপি দিয়ে মাংস রান্না করব, তো তোমাদের দেখাবো কেমন হয়। ফুলকপি দিয়ে মাংস কিন্তু টেস্ট হয়। তো আজকে ফুলকপি দিয়ে মাংস। আমি ফুলকপিটাকে কেটে নিলাম, আর আমার মেয়ে কিন্তু ফুলকপি, মাংসতে দেওয়া ফুলকপি সেভাবে পছন্দ করে না, ওর জন্য আলু দেব। কেউ আবার মাংসতে কোনো মিশালটা পছন্দ করে না, তো আমার মেয়ে মাংসতে আলু দিলে বেশ পছন্দ করে। তো তাই আমি ওর জন্য একটা হলো আলু দেব। তো এদিকে আমাদের জন্য ফুলকপি দেব, আর আমার মেয়ের জন্য দেব আলু। ও আলু কিন্তু ভীষণ পছন্দ করে, আমার বড় মেয়ে, ছোটো মেয়ে খায় না, বড় মেয়ে। তো আলুটাকেও এভাবে কেটে নিলাম। তো কেটে নিয়ে আমি একটু ভাজা করে নেব। আলু ফুলকপি একসঙ্গে ভেজে নেব, তাহলে মাংসতে একটু পরে দিলেও সেটা মনে গলে যাবে না। তো এখন আমি ফুলকপিটাকে ভেজে নিয়ে মাংসর জন্য যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এই যে মাংসটাকেও দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর
আমি এদিকে শিলনোড়ায় আদা বেটে নেব আর রসুনটাকে থেতো করে নেব। আমার আগেই জিরে ও লঙ্কা গুঁড়ো করাই আছে। দেখো মাংস কত সুন্দর কালার। হালকা ঝোলের জন্য একটু জল ঢেলে দিলাম। তো জল ঢালার পরও দেখো সুন্দর কিন্তু কালার এসেছে। মাংস কালার হলে টেস্ট হয়। আর আমি এখানে বেশি ঝোলও করিনি আর বেশি শুকনোও রাখিনি। আর এদিকে বাঁধাকপিটা আমি বসিয়ে দিলাম। আর আমার এখন তাড়াহুড়ো লেগে গেছে, কারণ টাইম হয়ে যাচ্ছে। নিয়ে আমি কাপড় চোপড় এদিকে ধুই দিয়েছি, কারণ টাইম এদিকে দেখলাম যে তাড়াহুড়োয় চলে যাচ্ছে। তো তাড়াহুড়ো করেই আমি এদিকে বেড কভারটা ধুয়ে দিলাম। আর ওইদিকে আমার মেয়েদের জামা কাপড় নিয়ে প্রিয়াদের বাড়ির ওইদিকে যাচ্ছি। ওইদিকে কাপড়গুলোকে রোদ্রে মেলে দেব, কারণ ওইদিকে সারাদিন রোদ্র থাকে, তোমাদের তো বলেইছি। এদিকে কাপড় শুকাতে দিলে তাড়াতাড়ি কাপড়টা শুকিয়ে যায়, মানে রৌদ্র থাকে তো, আর প্রচণ্ড রৌদ্র তাপটা ওইদিকে লাগে, কোনো গাছ নেই ওখানে। এইদিকে কিছু জামা মেলে দেব, আবার ওইদিকে নিয়ে যাব। এখানে জায়গা হবে না এতগুলো কাপড়ের, মানে জায়গা হবে ঠিক রৌদ্র পাবে না, কারণ কাকিমারা আগেই কাপড় মেলে দিয়েছে। তাই আমারগুলো আর এখানে দিয়ে কোনো লাভ নেই, কারণ রৌদ্রটা পড়বে না, ছায়া পড়ে যাবে। তো এদিকে যেটুকু হচ্ছে সেটুকুই দিলাম, আর এইদিকে চলে এলাম শুকাতে দেওয়ার জন্য। তো এইদিকে সব কাপড়গুলোকেই রোদ্রে মেলে দিচ্ছি আর একটু ঝেড়ে নিচ্ছি, কারণ জলটা পড়ে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে দেখি কার একটা চাদর এভাবে পড়ে আছে, তাই একটু চাদরটাকে তুলে রেখে দেব, কারণ যে কারো তো আমাদের বাড়িরই তো, তাই তুলে রাখলাম। তাড়াহুড়ো চলে এলাম, কারণ এইদিকে মেয়ের মানে পরীক্ষার টাইম চলে এসেছে। এখন বাজে 12:15। তো ওকে খেতে দিচ্ছি আর বলছি যে তাড়াহুড়ো শোনা খেয়ে নিস, এখন কিন্তু একদমই সময় নেই। আমরা এইদিকে বসেছি আর মা কিন্তু ওই সাইডে বসেছে। মা বলছে প্রতিদিন ক্যামেরার সামনে আসতে আমার ভালো লাগে না, তাই তোমরা ওখানে খাও আর আমি এই দিকে বসে খেয়ে নেব। তো দেখো আমরা তিনজনে একবারেই পেরিয়ে পড়েছি। এই যে ও যাবে শিলিগুড়ি, আমরা যাব স্কুলে, একদমই টাইম নেই, তাড়াহুড়োই একবারে বেরিয়ে পড়েছি। তুই কোথায় যাবি? তুই কেন আসলি? হ্যাঁ যাও ঘরে, বাড়ি যাও। যাস না, যাও। তোমাদের দাদা ভাই যাবে গাড়িতে, আমরা চলে যাচ্ছি, কারণ গাড়িতে তুলে দেওয়ার মতো টাইম নেই আমাদের, সেজন্যই আর দেরি করব না। দেখো দেখো শোনা, তুমি যাও। হ্যাঁ আসি। আমি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এই যে জামা কাপড় নিতে এলাম। এদিকে দেখো বেলা তো একদম চলেই গেছে। সবার জামা কাপড় নিয়ে যাওয়া শেষ, শুধু আমাদেরগুলোই বাকি। এখন সবারগুলো নিয়ে যাওয়া শেষ, একটাও নেই, শুধু আমাদেরগুলোই। এই যে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এই যে টিউশনে দিয়ে যাচ্ছি। তো জামা পড়বি না, পড়া। তো আমার তো এতদিন স্ট্যান্ড ছিল, কিন্তু স্ট্যান্ডের এই যে হেডটা ভালো ছিল না, তো ঠিক রকম ক্যামেরা করা যাচ্ছিল। সন্ধ্যার ওখান থেকে নিয়ে এসেছিলাম ছোট্ট স্ট্যান্ডটা, ওর ওখানে বাইরেই ছিল। তো এখন তো অর্ডার দিয়ে আমি স্ট্যান্ড হোল্ডার নিয়ে এসেছি। তো সন্ধ্যার এটা যে স্ট্যান্ডটা আমি দিয়ে আসবো, ওর কাছ থেকে নিয়ে এসেছিলাম, তখন দিতে যাচ্ছি। তো দেখতে থাকো, ওদের বাড়ি যাচ্ছি। আমি সন্ধ্যাদের বাড়ি স্ট্যান্ডটা দিতে গিয়ে দেখলাম যে সন্ধ্যার প্রচণ্ড জ্বর এসেছে, ও বিছানা থেকে উঠতে পারতেছে না, এরকম অবস্থা ওর। তো ওকে দেখে চলে আসার সময় মেয়েদেরকেও টিউশন থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে এদিকে বালিশ কভারগুলোকে আমি লাগিয়ে নিচ্ছি। আর আমার ছোট মেয়ে এতক্ষণ দুষ্টুমি করছিল, এখন কিন্তু একদম ভদ্র বাচ্চার মতো করে চুপ করে বসে আছে। তো আমার বেশ ভালো লাগছে, এরকম করে চুপ করে বসে থাকলে আমার খুব ভালো লাগে দেখতে, কারণ আমার ছোট মেয়ে একটু দুষ্টুমি বেশিই করে, সেজন্য বললাম।
তো আমি মেয়েদেরকে পরীক্ষা দিয়ে নিয়ে আসার পর যেটুকুই পাচ্ছি সেটুকু ভিডিও করছি। তো যেমন পাচ্ছি সেরকমই ছাড়ছি। পরীক্ষার পরে ভালো করে ভিডিও করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।